জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। দক্ষিণকান থানার ওসি মামার বন্ধু বেটা, যে কোনো বিপদ আপদ আমার কাছে দৌড়ে আইবে, এর লেগে তো মামার আমি সবসময় সম্মান করি না মামা। আমার লিঙ্গার নেটওয়ার্ক তো অনেক বড়। চুপ থাক। তুই কি আমারে পাম দিতাছস নাকি উল্টা? যে চুরি করে প্রয়োজনে তো চুরি করে, আমরা যদি প্রয়োজনটা মিটাতে পারি তাহলে তো সে চুরি করবে না। আমাদের ব্রড মাইন্ডে ভাবতে হবে, এত কিছু ভাবতে গেলে কিছুই হবে না। আর ভাইয়া কিন্তু আমার একটা দারুণ বুদ্ধি দিছে। ভাইয়া বলছিল যে একটা পড়ার টেবিলের ব্যবস্থা করে দিতে। ওখানে মনে কর কারো যদি পড়ালেখা করতে মন ছিল, বসে বসে পড়ালেখা করলো। জামাইরে দিয়ে ওই মাছ কাটায় ছাড়লো অনন্যা। বলো কি, মানে ও মাছ, অত বড় মাছ কাটতে পারলো? জামাই যখন কাটা শুরু করলো, একটুখানি পরে দেখি অনন্যার চোখ মুখ ছটছট করে উঠেছে। বলো থাক, তোমার কাটা লাগবে না, যাও। না রে, বস। কি খবর বাবা? তোমার কাজের কত দূর? সকাল বলছিল যে ওরা নাকি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবে, তাহলে তো আমাদের কাল পরশুর মধ্যেই রওনা হতে হবে। তোর কাজ কত দূর? তোর কি ওই শিপমেন্টের ঝামেলা কি গেছে, নাকি আরো কয়েকদিন সময় লাগবে? না, মোটামুটি আমি ম্যানেজ করতে পেরেছি। আর আমি না থাকলে কোনো সমস্যা হবে না, আমি ওভার টেলিফোন সেটা ম্যানেজ করতে পারবো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, মানে তুমি রাগ না করলে একটা কথা বলি। বল। তোমার কাজটা কি এসে করলে হয় না? মানে আমরা তো ওখানে 4-5 দিনের বেশি থাকবো না। মোটামুটি আমার কাজটা আগামীকালের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদি একান্তই শেষ না হয়, আমি ফিরে এসে করবো, বাকিটা অসুবিধা নাই তো। আচ্ছা, আর অন্য কারণে বলছি, সেটাই করো। অনন্যাও কেমন অস্থির হয়ে গেছে, তাছাড়া আমারও আর ভালো লাগছে না। তোরা তো তোর মাকে ছাড়া থাকতেই পারিস না দেখছি। না বাবা, তুমিও বাইরে কোথাও গেলে আমরা একইভাবে তোমাকে মিস করি। তাই আমরা আর কতদিন, বয়স তো আর কম হলো না। যাকে আমি একটা মাইক্রোবাসের সাথে কথা বলে, এই তো যা ভেবেছি তাই, বাপ ছেলে মিলে ব্যবসা নিয়ে কথা বলছো তাই তো? আরে না, আমরা নানু বাড়িতে যাবো না, সেই ব্যাপারে প্ল্যানিং করছিলাম বাবার সঙ্গে। থাক, তোমাদের আর যেতে হবে না, তোমরা তোমাদের কাজ নিয়ে থাকো, আমরা পরশুদিন তোমাদেরকে রেখেই চলে যাচ্ছি। এই যে, আরে আমিও তো যাব। এত রাগ করতে আছে, মাকে খুব মিস করছিস, বোঝা যাচ্ছে। মিস করবো না? মা সকাল দুইজনই বাড়িতে নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর তোমরা তো বাসায় থাকোই না, সারাক্ষণ বাইরে। বাসায় থাকলে বুঝতে কেমন লাগে। আচ্ছা থাক বাবা, অত অভিমান করার দরকার নেই। আমরা তাহলে পরশু সকালে স্টার্ট করছি। ফাইনাল? একদম ফাইনাল। মা, হ্যাঁ তাহলে ঠিক আছে? একদম ঠিক আছে। আর একটু হাস। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা খেতে আসো, খাবার দিচ্ছি। না, আমি বাবা আর খেতে পারবো না, আমার পেট ভরা আছে। কেন, তুমি কি খেয়েছো? ইরাজ এত বড় একটা মাছ এনেছে, ওটা আমি কেটে ভুনা করেছি, আর তুমি বলছো খাবে না? এই তুই তো খুব পাকা রাধু নিয়ে গেছিস, আমি জানি। একদম ঠিক তোর মার মতো। এই সত্যি ও রেঁধেছে? খেতেই হবে। আরে অনন্য রেঁধেছে না? হ্যাঁ ঠিক আছে, তুই যখন রেঁধেছিস তখন খেতে পারি, কিন্তু আমি এক টুকরো মাছ খাবো, পেটের অবস্থা মুখিয়ে যাচ্ছে। মাছ খেলে খুব মোটা হয়। ও
হ্যাঁ আর এত বড় একটা মাছ কাটতে কি কষ্ট হতে জানো? কেন কাটিয়ে আমি একটু পারবো না? এরকম বাজারে পাওয়া যায় কিন্তু যারা মাছ কেটে কেটে দেয়। সেই বুদ্ধি কি ইরাজের আছে? একটা আহাম্মক তো। ওখানে আবার 20 টাকা দিতে হবে না? হ্যাঁ সেটাও না বাবা, ও চায় অনেক টাকা খরচ করতে কিন্তু কিচ্ছু বোঝে না। কোনো কিছু যে ঠিকমতো ম্যানেজ করে আনবে সেই বুদ্ধি নেই। কিভাবে যে এত বড় অফিসে চাকরি করে আল্লাহ জানে। কি ব্যাপার মামা, এরকম হাঁটাহাঁটি করছো কেন? খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, একটু হজম করার চেষ্টা করছি। বল তোর গোছ গাছ তুই করা সব শেষ? হ্যাঁ মামা, মামা আমার তো সময় কাটছে না। মানে কতদিন পর নানু বাড়ি যাবো না, মানে খুবই এক্সাইটেড লাগছে। অত টেনশন করার কিছু না। তুমি পরশুদিন যাবো, মানে মাঝখানে একটা দিন তো পার হয়ে যাবে। আচ্ছা আমরা যাবো কিসে, বাসে না মাইক্রোতে? বাসে কেন যাব? কি বলো তুমি? আমরা তো মানুষ মাত্র 6 জন, একটা মাইক্রোবাস নিয়ে চলে যাব। আচ্ছা আমি কিন্তু চিন্তায় আছি তোর মারে নিয়া। তোর মা আবার যদি হুট করে চলে আসে তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। তারা তো বলতে পারবো না বুবা আরো 2-4 দিন থেকে আসো, তাহলে তো সন্দেহ করবে। আরে আসবে না, সকালের সাথে তো আজকেও কথা হলো। আসার ব্যাপারে তো কিছুই বললো না। তবে আমি চিন্তায় আছি, আমরা এতগুলো মানুষ হুট করে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা হবে? না মানে এই থাকা খাওয়া, আর আমরা নিজেরা গেলে তাও কোনো ব্যাপার ছিল না। সমস্যা হচ্ছে ইরাজকে নিয়ে। তার তো আবার সব কিছুতে অনেক ধরনের ঝামেলা। কোনোদিন গ্রামেই যায়নি জানো। কি বললি তুই? আমি তো টাসকি খেলাম। হ্যাঁ ও গ্রাম দেখে নাই? আরে ঢাকা শহরে এমন কোনো মানুষ আছে নাকি যে গ্রাম দেখে নাই? আছে মামা, আছে, থাকবে না কেন? তুমি শহরের মধ্যে খুঁজলে এমন অনেক মানুষ পাবে যারা কোনোদিন গ্রামেই যায়নি। গ্রাম দেখেছে শুধুমাত্র নাটকে, সিনেমায়, মানে টেলিভিশনে। গ্রাম সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, কোনোদিন গ্রামে পাই রাখেনি। তুই তো রীতিমতো আমরা অবাক করলি রে। ও জীবনে গ্রামে যায় নাই? কিরকম কথা? আরে ওখানে থাকার জায়গায় কোনো সমস্যা নেই, খাওয়ার কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে বাথরুম টয়লেট টানিয়ে আর ওই টিউবওয়েলের পানি হজম করতে পারবে তো? হজম করতে না পারলে কি হবে? ঢাকা থেকে ওর জন্য আমি পানি নিয়ে যাব নাকি? প্রথম একটু সমস্যা হবে, তারপরে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। মানে ওই ওকে নিয়ে আমার একটু এক্সট্রা টেনশন থাকবে এই আর কি। হ্যাঁ ও গ্রামে দেখবি যে জীবনে প্রথম যাচ্ছে তো, যেটা দেখবো ওটাই ভালো লাগবে। আর 2-4 দিন সব ঠিক হয়ে যাবে। না রে এক সময় এক কাজ করুন না, ওটা নদীতে গোসল করতেও নিয়ে যাবে না, হেভি মজা পাইবো। না 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 না, ভুলেও এ কাজ করো না। ইরাজ সাঁতার জানে না, ডুবে যাবে। ভুলেও ওকে মানে নদীতে গোসল করার তো প্রশ্নই ওঠে না। নদী কেন, পুকুরেও না। ও পুকুরের ধারে কাছেও যাবে না মামা, এই ব্যাপারটা তুমি খেয়াল রাখবে। আরে তুই অত চিন্তা করিস কেন? আমি থাকবো না, যে কোনো সমস্যা হলে আমি ঝাঁপ দিয়ে পানি থেকে তুলতে পারবো। সে ঠিক আছে, তারপরেও আমার মনে হয় সাবধান থাকা ভালো। মামা তুমি একদম খেয়াল রাখবে ইরা যেন কোনোভাবে পানির ধারে কাছেও না যায়। তুই হচ্ছিস ঠিক তোর মায়ের মতো, উপরটা খুবই শক্ত, ভিতরটা নরম। যে তোরে না বুঝতে পারে, মানে না চিনতে পারে, সে কিন্তু তোকে ভয় পাবে। আর যারা তোরা কি চেনে তো সেরকম ভালোবাসে। তোর কি বলো, আমি কিন্তু অনেক শক্ত। তা তো শক্তই, সে তো আমি জানি। আমার চেয়ে বেশি আর কে জানে। আচ্ছা মাছ রান্নাটা এত মজা করলি কি করে বলতো? আমি তো 3 পিস খেয়ে ফেলছি। সত্যি মজা হয়েছে? আমি তো অত ভালো রান্না করতে পারি না। কে বললো? হ্যাঁ যদি কেউ বলে তো রান্না ভালো হয়নি, আমি বলবো তার জিব্বাই নাই। এই জিব্বা তো টেস্টের ব্যাপার, সেটি যার আছে সে তোকে কোনোভাবেই বলতে পারবে না তো রান্না খারাপ। চমৎকার হয়েছে মা, চল। থ্যাংক ইউ মামা। মামা যাই শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। তুমিও শুয়ে পড়ো। আরেকটু হাঁটাহাঁটি বেশি হয় বুঝিস তো, এই তারপর শুয়ে পড়বো। যা মা, আচ্ছা, ঠিক আছে। ও মা, এর মধ্যেই ঘুমানো সারা নাকি ইচ্ছা করে ঘুমের ভান করা হচ্ছে? আমি জানি জেগে থাকলে যে এখন বকা খেতে হবে, সেই জন্য ইচ্ছা করে ঘুমের ভান করে আছে। আয় ওঠো ওঠো। কি সমস্যা? ঘুমালে বিপদ, না ঘুমালে বিপদ। বিপদের কাজ করলে তো বিপদ হবেই। সারাদিন আমি খেটে মরি, একটা বার হেল্প পর্যন্ত করতে পারো না। একটা মাছ কাটতে দিলাম, অমনি মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়লো। বাহ, আমি কি জীবনে মাছ কেটেছি নাকি? আর অত বড় মাছ আমি ধরতেই তো পারি না। হ্যাঁ, আর আমি তো জন্মের পর থেকে লাফ দিয়ে মাছ কাটা শিখে গেছি। রাজা বাবু একটুখানি বাজারে গিয়ে উনি একদম টায়ার্ড হয়ে গেছেন। উনার এখন রেস্ট লাগবে, হাত পা টিপে দেওয়া লাগবে। আসো তোমার গলাটা একদম টিপে দিই। আচ্ছা সত্যি করে বলো তো, আমার সাথে তুমি ঝগড়া না করে থাকতে পারো না? আমি ঝগড়া করছি? আমি কথা বলি তোমার কাছে ঝগড়া হয়ে যায় না? হ্যাঁ তাই তো হবে। তুমি চাও আমি মুখ বুঝে থাকি,
তাই যদি হয় তাহলে কোনো বোবা কালা কানা এমন কোনো মেয়েকে বিয়ে করতে, যে কিছু বলতেও না, কিছু শুনতেও না, কিছু দেখতেও না। আমাকে বিয়ে করতে গেল কেন? আমি কি তোমাকে বিয়ে করার জন্য কান্নাকাটি করেছিলাম? তোমার হাত পা জোর করে ধরেছিলাম, বলেছিলাম যে আমাকে প্লিজ বিয়ে করো, বিয়ে করো? আমি তো কোনো কিছু বলিনি। তুমি বলেছিলে প্লিজ বাবু তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে না করলে আমি মরেই যাবো, বলনি? বলো। হ্যাঁ, আমিই বলেছিলাম। ও, এখন আবার যেভাবে বললে তাতে তো মনে হচ্ছে খুব আফসোস হচ্ছে যে কেন তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? ইস, জীবনে কি ভুলটাই তুমি করেছো, তাই না? শোনো বাবু, আমি কোনো ভুল করিনি। উফ, আমার 1 টাকা বাঁচানোর জন্য 7 জায়গায় যায়, এত যে ঘুরতে পারে। চলো ঘুমিয়ে পড়ি প্লিজ। তাই তো করবে মামা, মামা তাই করবে না? 1 টাকা বাঁচানোর জন্য 7 জায়গায় তো যাবে। তোমার মতো কি টাকা বিলিয়ে দিয়ে আসবে নাকি? কোনো কিছু তো কোনোদিন দরদাম করতেই শিখুনি। যেই দাম চাই সেই দামে দিয়ে চলে আসো। 500 টাকা চাইলে 500, 1000 টাকা চাইলে 1000 টাকা। টাকার কত মূল্য আছে তোমার কাছে? শেষ বয়সে কি করবে শুনি? হ্যাঁ, নাকি আমাকে দিয়ে ভিক্ষা করানো শুরু করবে তখন? প্লিজ, তুমি এই না বলতে বলতে কোন কথা কোথায় নিয়ে যাও তার ঠিক ঠিকানা নেই। দেখো, আমাদের যা আছে আমাদের চলে যাবে, এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি দেখো। হ্যাঁ, ভেবো না বলেই তো শেষ। তারপরে সব ভাবনা তো আমাকেই ভাবতে হয়। যত সব। যাক গা, যা খুশি কর। আচ্ছা ঠিক আছে, চলো তো এবার শুয়ে পড়ি। তুমি সব, আমার ঘুমাতে ইচ্ছে করছে। মা সকালের জন্য ছটফট করছে। আচ্ছা, তোমার কাপড়গুলো দেখিও তো আমাকে, পরিষ্কার আছে নাকি সব ময়লা করে ফেলেছো? হ্যাঁ, এনেছি তো কয়েকটা, ময়লা তো হয়েই গেছে। মানে এর মধ্যে ময়লা করে ফেলেছো? কালকে এক জায়গায় যাবে, ময়লা কাপড় পরে যাবে? ধুর, কত দিক সামলাবো আমি? একদিকে রান্না করো, আরেকদিকে এত আরে তুমি চিন্তা করো না, একটা পড়লেই তো হয়। সে তখন থেকে বলে যাচ্ছ চিন্তা করো না, চিন্তা করো না। চিন্তা না করলে কি হবে? তুমি ওই ময়লা কাপড় পরে নানু বাড়িতে চলে যাবে। আর আমি চিন্তা করলে কি হবে? তোমার জামা কাপড় পরিষ্কার আমাকেই করতে হবে। আচ্ছা, এতই যখন প্রবলেম, কাল 3-4টা কাপড় কিনে ফেলবো। হ্যাঁ, তাই তো করবে। তোমার তো টাকা খরচ করার জন্য হাত নিষ্পিস করতে থাকে, তাই না? কোনো জামা কাপড় কিনতে হবে না, যা আছে আমি ওগুলো পরিষ্কার করে দেবো। আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা, আবার এত কষ্ট করবে? তার চেয়ে আমি 3-4 হাজার টাকার মধ্যে কিছু কিনে ফেলি, দামি কিছু কিনবো না। আর নতুন জায়গায় যাচ্ছি, নতুন কিছু পরবো না। হ্যাঁ, ওইখানে মনে হয় তোমার যা যা জামা কাপড় আছে সব দেখে ফেলেছে ওরা আগেই, তাই না? কোনো নতুন জামা কাপড় কিনতে হবে না, যা আছে সেগুলোই পরে যাবে, আমি ধুয়ে পরিষ্কার করে দেবো। আর যেই টাকাটা যে নতুন জামা কাপড়ের জন্য খরচ করতে চাইছিলে সেটা আমাকে দিয়ে দিও। হুম, আচ্ছা ঠিক আছে, হয়েছে। চলো এবার শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়ো, আমি বললাম না আমার ঘুম আসছে না। চাইলে আমি লাইট অফ করে দিতে পারি। লাইট অফ করে দেবো? লাইট অফ করে দিয়ে তুমি বসে থাকবে? আমার লাইটে কোনো প্রবলেম নেই। তুমি এক কাজ করো, এখানে শো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। না না, লাগবে। আরে আসো তো প্লিজ। আসলে মা সকালের জন্য কেমন যেন লাগছে, ভালো লাগছে না, অনেক বেশি মিস করছি। অযথা টেনশন করো না, আমরা তো যাচ্ছি না। রাতটাও পার হতে চাচ্ছি। চোখটা বোঝাও, একটু ঘুমানোর চেষ্টা করো। যাইতে তো ইচ্ছা করতেছে, আবার যাবি নাকি? চলেন যাই, একটু ঘুরে টুরে আসি ভাই, মনটা ফ্রেশ থাকবে ভাই, চিল করে আসি একটু, বুঝেন না? চল যাইতে চল। মামা আসসালামু আলাইকুম। আসলাম। সারাদিন খালি করে ঘুরলে হবে? আমি তোর অনেকক্ষণ যাবো করতেছি, পাইনা এই চিপাল দেয় বলি। কেন, আমার কি হয়েছে? যাদের কাছ থেকে টাকা নিস? মামা আমি ওরা কইছি, ও একটু প্রবলেমের মধ্যে আছে মামা, অভাবী মানুষ তো, কইছি দিব। প্রবলেম কি ওর না তোর? হ্যাঁ, পকেটে একবার টাকা ঢুকে গেলে নিজের টাকা মনে হয় বাইর করতে কি পারবো, তার বাইরেতে চাই না নাকি? মামা আপনি কি ওর চাকরি বাকরি ঠিক করে ফেলাইছেন? তোর কি মনে হয় আমি কি তোর মতো নাকি? চাকরি একদম কনফার্ম, জামু, টাকাটা দিব, 1000 টাকা দেবো, 1000 কাগজ নেবো। কাগজ?
এই বেটা থাকো কাগজ বুঝো না, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও চাকরি মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওই কাগজ ছাড়া কোনো দাম নাই, মুখে মুখে কোনো চাকরি নাই। জীবনে তো কোনো চাকরি বাকরি করলি না, চেষ্টাও করলি না, কাগজের ব্যাপার বুঝবি কি? আর লেখাপড়াটা একটু করলে বুঝতি তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার কারে কয়। জি মামা, আমি আজকে যাবেদের কইতাছি আপনার টাকা দেওয়ার কথা। আর মামা আপনি কোনো জায়গায় গেলে চলেন, আমি তো নতুন বাইক লইছি, ওটাতে চলেন। তুই আসলে লম্বা চড়া একটা বাদাইম্মা, ওইটা নিশ্চিত একটা বাদাইম্মা টাইপের। দেখ কেমন জাহাজে উঠছি, এখান থেকে বরিশাল রওনা করুম না? এত বড় যাওয়ার জিনিস চালাই কেমন? পিছনে তো সিটও নাই, তুই আমার কই নামাই দিবি? চাক্কা লাগাবেন দা গা থা মামা আমার সিটে আপনি বললেন, আর চালাইব কেনা? তোর সিট আমি বলতে কি পিছনে তো ধাক্কা দিবি? এই তোর লগে তুই সবসময় 2-4টা লেঙ্গুর ঘুরে, আজকে এটা দেখতেছি নতুন, তো সে যাবে কই? মামা ও ছোট ভাই। আর মামা জাবেদ আমার লাগে আসিল, ও তো মনে করেন চাকরি বাকরি নাই, বিভিন্ন মানুষের পিছনে পিছনে ঘুরতেছে একটা চাকরি বাকরির লেগে, যদি ব্যবস্থা হয়। বেকার থাকা যে কি জিনিস সেটা তুই বুঝবি না। বুঝবি কেমনে? জীবনে তো চাকরি করাই লাগে না। বাপের হোটেলে খাইছস, টোটো করে ঘুরে বেড়াইছস, হ্যাঁ এহেন্দে পোলাপানের কাছে কিছু করে নিছস, নিয়ে পকেট ভরছস, কোনো টাকার অভাব হয় নাই। বেকার কি জিনিস ও বুঝতেছে। একটা চাকরি লেগে তোর পর্যন্ত পায়ে ধরে বুঝছ না? জি মামা আপনি তার ঠিক বলছেন। আচ্ছা মামা একটা কথা জিজ্ঞাসা আপনারা গ্রামে যেতেছেন কবে? এই তো সামনের সপ্তাহে। তো একটা কথা বলি, আমি কিছুদিন গ্রামে থাকুম। এইখানে কিন্তু আমি ছাড়া তো কোনো গার্ডিয়ান নাই, বিষয়টা বুঝছস? জি মামা। একটু সাবধানে চলবি, সময় মতো বাড়িতে ফিরবি, রাত বিরাত আস্তে আস্তে ঘুরবি না। কোন থাকবো? জি মামা। আচ্ছা মামা আপনি কি আর আইবেন না? আমি আসবো না কেন? এই কথা তোর কে কইলো? আমি যে আসুম না, আমি এই যে দেশে কতগুলো প্রজেক্ট নিয়ে, ওই যে আমার বড় ভাই না, ও আর আমি একটা বড় রকমের প্রজেক্টে কাজ করতে যাইতেছি, তো ওইটা কইরা করে গুছাই টুসাই দিয়ে আবার আসা পড়ুম। আমি ছাড়া আর কে করবো? এই কয়দিন পরে আবার আসা পড়ুম। নতুন এটা তো বুঝছি। এই কি নাম? সনেট। কি নাম? সনেট। কবিতার নাম আসলে সনেট। অহলিকে মানুষের নামও সনেট। কয়দিন পরে মিষ্টি কুমড়া, ভেন্ডি এগুলো হইব না। দেখা। জি মামা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। মামা ভালো থাকেন দেশে গিয়া। ভাইয়া ও কি রে তুই বল। আমি না কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার একটু ভালো লাগছে না। বলিস কি, তোর এখনো স্বপ্ন দেখার সময় আছে? হ্যাঁ আচ্ছা, কি স্বপ্ন দেখেছি বলা যাবে না, স্বপ্নের কথা বললে নাকি সত্যি হয়ে যায়। আরে বোকে, এটা কোনো কথা? এই যুগে কেউ স্বপ্ন বিশ্বাস করে? স্বপ্ন ব্যাপারটা কি আমি তোকে বুঝিয়ে বলছি। তুই মনে কর একটা জিনিস নিয়ে ভাবছিস বা চিন্তা করছিস, তারই একটা রিফ্লেকশন, দ্যাটস ইট। কি জানি, তারপরও কেমন জানি অস্থির লাগছে। আচ্ছা, তোমার ব্যাগ গোছানো হয়েছে? কি কি নিতে হবে বলো, আমি গুছিয়ে দিচ্ছি। ভাইয়া একটা ভালো ম্যাক্রো নিতে হবে কিন্তু। আমি তো ভাবছি অফিসের মাইক্রোটা নিয়েই যাব। আমি তো ওটা ইউজ করছি, ওটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর আমার ব্যাগ কিন্তু সবসময় গোছানোই থাকে, খালি বের হবার আগে শেভিং কিটস আর টুথব্রাশ এগুলো নিয়ে নেব। তুই বরং দেখ বাবার কিছু লাগে নাকি, বাবার ব্যাগটা গুছিয়ে দে। বাবার ব্যাগ আমি আগেই গুছিয়ে রেখেছি, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা ভাইয়া, আমাদের কাল সকাল সকাল রওনা দিতে হবে না? এখান থেকে যেতে কতক্ষণ লাগে? ম্যাক্সিমাম 3 ঘন্টা। আর রাস্তায় যদি আমরা টি ব্রেক নিই অথবা ফ্রেশ হওয়ার জন্য কোথাও দাঁড়াই, আরও হাফ অ্যান আওয়ার, মোট 3.5 ঘন্টা। কেন, কোন প্রবলেম? না, আমার তো কোনোই প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে অপসরাকে নিয়ে, ও কি এতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে? পারবে পারবে, কেন? ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই তো 3-4 ঘন্টা লাগে, তখন বসে থাকতে পারে না? তা অবশ্য ঠিক বলেছো। আর তাছাড়া রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে, ভালোই লাগবে। আচ্ছা, অপসরা কি এখনো ঘুমোচ্ছে? ওদের ওই আইডিয়াটা নিয়ে তো আর কিছু আলাপই হলো না। ও ঘুম থেকে উঠলে একটু বলিস তো আমাকে আপডেট জানাতে।